রাধে রাধে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে। কালকে আমি এসেছি তেজুর থেকে তিনসুকিয়া এসেছি, আপনারা সবাই জানেন। তো এখানে এসে মানে পুরো সারা দিন ঘর পরিষ্কার করার কাজেই ছিলাম। সন্ধ্যা হয়েছে, তখন স্নান করে এসে আবার ঠাকুরের জায়গা পরিষ্কার করে তারপর গপু রাধা মাধবকে নিয়ে এসেছে, ওনাদেরকে স্নান টান করিয়ে তারপর সেবা পুজো দিলাম। তো কালকে সারা দিন পুরো কাজ করেছি। আজকে আর মানে ভালো লাগছে না শরীরটা। ঠাকুর ঘর পরিষ্কার করতে লাগবে, গিয়ে আবার পারছি না, এসে বসে পড়েছি। মানে কোমর টোমর ধরেছে, আর গ্যাসও হয়েছে নাকি, পিঠটাও ব্যথা করছে, ভালো লাগছে না। তো একটু বসি, একটু কাজ করি, এরকম করে করছি। এখন একটু গরম জল করে খাবো, দেখি গ্যাসটা কমে নাকি। গ্যাস হলে এরকম আমার ব্যথা করে, পিঠ তারপর কোমর, এগুলো খুব ব্যথা করে। আর আমার মানে গ্যাসের প্রবলেম আছে, তাই অনেক কষ্ট পাই আর কি। তো কালকে তো সারাদিন না খেয়ে এই সন্ধ্যার সময় খেলাম, হয়তো তার জন্য মানে গ্যাসটা হয়েছে। তার মধ্যে ওইখানে লক্ষ্মী পুজোর প্রসাদে খিচুড়ি খেয়েছি, খিচুড়ি মুগ ডালের খিচুড়ি, তার জন্য হয়তো গ্যাস হয়ে গেছে। দেখি আজকে কতটুকু কাজ করতে পারি না পারি, যতটুকু শরীরে দেবে ততটুকুই করব। কালকে তো সারাদিনই করেছি, আজকে আর শরীরটা ভালো লাগছে না, দেখি কতটুকু করতে পারি। এখানে সমস্ত জিনিসগুলো বের করে রেখেছি এখান থেকে। এখন এই জায়গাটা মুছে নেব, নিয়ে আস্তে আস্তে এগুলো ধুয়ে নেব। আজকে কোনো মানে শরীরটা একদমই চলছে না। কালকে অনেকগুলো কাজ একসাথে করে ফেলেছি, তো তার জন্য আর আজকে শরীরটা চলছে না, কিন্তু করতে তো লাগবেই, করব আস্তে ধীরে। ঠাকুর সেবা দিয়ে দেবো ওই জায়গাটা মুছে, বাসন ধুয়ে। ঠাকুর সেবা দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নেব। আগে এখানে সবজি এনেছি, সবজিগুলো ঢেলে রাখবো, নাহলে পচে যাবে। ঢেলে রাখবো এক এক করে। এখানে ব্যাগের থেকে সব জিনিস বের করতে লাগবে। আর ওইদিকে দুটা ব্যাগ রেখে দিয়েছি, দুটা ব্যাগ এমনিই রেখে দিয়েছি, বের করবো না। কাপড়গুলো যখন দরকার তখন বের করব। আর এগুলো তো এই গামলার সব জিনিসগুলো ধোয়া আছে, কিন্তু বালতিরগুলো ধোয়া বলে শুকানো, ধুয়ে শুকানো আছে, কিন্তু বালতিরগুলো ধুয়েছিলাম, শুকাতে পারিনি। এখন এখানে বারিন্দার মধ্যে মেলে দেব। এখানে কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, গামছা, ছেলেদের কাপড়, কারণ গামছা হচ্ছে পুরো নোংরা হয়ে রয়েছে, ওরা তো আর সার্ফ দিয়ে ভালো করে ধোয়নি। তো এখানে কিছু কাপড় আর গামছাগুলো ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাত করলে পুর করব, সিদ্ধ করে রেখেছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন সম্বাস দেব। তার আগে কিছু বাসন আছে, এগুলো ধুয়ে নেব। ডাল ভাত হয়েছে, প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে, অল্প খেয়ে নিই,
খেয়ে তারপর ভাত করলার পুরটা রেডি করে রাখবো, ছেলেরা আসলে গরম গরম ভেজে দেব। তো এখন সকালের খাওয়াটা খেয়ে নিচ্ছি, ডাল ভাত নিয়ে নিয়েছি, খেয়ে নিই। আর এখানে বেলকনিতে বসেছি, এখানে বসে খেতে আমার বহুত ভালো লাগে, কারণ এখানে হাওয়া দে তো ভালো লাগে, এখানে বসেই খাই আমি। এখানে প্রথমে সর্ষাটাকে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি, নাহলে ভালো করে পেস্ট হতে চায় না। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা, লবণ আর কাঁকরোলের যে ভিতরের বীজগুলো এগুলো দিয়ে দিয়েছি, পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। আমার চালের গুঁড়াটাও পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি এটা ভাজছি। এখন আমি এটা ঢেলে নেব বাটির মধ্যে, নামিয়ে তারপর নুন, হলুদ, অল্প কালো জিরা দিব এর মধ্যে। এখন আমি ফুলগুলো ভেজে নিচ্ছি। কাঁচকলা পুরটা বানিয়ে এগুলোর ভিতরে এটা পুরটা বানিয়ে ঠান্ডা হতে দিয়ে আমি ছাদে গিয়ে কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি। আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে গেছে, তারপর কাপড়গুলোর ভিতরে পুর ভরে এখন ভেজে নিচ্ছি। একটা মাসি আমার জন্য প্রসাদ পাঠিয়েছে কালকে লক্ষ্মী পুজোর। এখানে সিন্নি প্রসাদ, খিচুড়ি, হোয়াইট সবজি বা লাবড়া যে যেটা বললেন, আর এখানে আছে শুকনো প্রসাদ। তো এটা রেখে দেবো, এটা পরেও খেতে পারবো। তো এইগুলো অল্প আমি খাবো, অল্প ছেলের জন্য রেখে দেব। খাওয়া দাওয়ার পর বাসন ধুয়ে ঘর পুরো পরিষ্কার করে রেখেছি, গ্যাসও মুছে নিয়েছি। খালি কড়াইটা আছে, এটা একটু পরে দেবো, রেস্ট নিয়ে নিই। তারপর সন্ধ্যার পরে আমি এখানে ডিব্বাগুলো যে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে, তো সব কিছু আটা, চিনি সমস্ত ডিব্বার মধ্যে সব কিছু ঢুকিয়ে মোটামুটি গুছিয়েছি। আরও অনেক কিছু মোটামুটি গুছিয়েছি, সম্পূর্ণটা এখনো ভালো করে গুছানো হয়নি। তো এইদিকে ঠাকুরের বাসনগুলো সব এনে এক সাইডে করে রেখেছি, এগুলো কালকে সকালে দেখি ধুয়ে নেব। আর এই জায়গাটা এখন মুছবো, নোংরা হয়ে গেছে। এখানে সার্ফ দিয়েছি, সার্ফ দিয়ে জল দিয়ে ভালো করে মুছবো। দেখে হয়তো বুঝতে পারছেন কিছু হয়তো ফেলেছে, তো আঠা আঠা করছে। সার্ফ দিয়ে ভালো করে ঘষে ফ্লোরটারে পরিষ্কার করেছি। এখন একটু শুকালে পরে সন্ধ্যা পুজো দেব। আর এখানে বাসনগুলো ধুলে ঠাকুর ঘর পরিষ্কার হয়ে যাবে। পরের দিন সকালবেলা ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি। এখানে কিছু ধুয়েছি, আরও আছে ঘরে, যাবো আবার নিচে গিয়ে নিয়ে আসবো, নিয়ে ধুবো। যাই হোক, আজকে পারলাম ঠাকুরের সমস্ত জিনিস ধুয়ে দিতে। এখন এগুলো মুছবো, এগুলো নোংরাগুলো ফেলে মুছে নেব ঘরটা। তার আগে আমি রান্নাটা সেরে নিই। আজকে বানাবো কলার থুর, এটাকে বেছে ধুয়ে রেডি করে রেখেছি। এখানে পুরন দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু ভাজা হোক, তারপরে থুরটা দেব। আজকে লাঞ্চ মেনুতে আছে সাদা ভাত, কলার থোর বা মোচা, যে যেটা বলুন সেটার ঘন্ট, আর এখানে মিক্স সবজি আছে, সেই দিয়ে হয়ে যাবে আজকে। ওখানে ঠাকুরের সমস্ত কিছু আজকে ধুয়ে দিয়েছি, ধুয়ে তারপরে আগে রান্নাটা করে নিলাম। এখন ঘর মুছবো, মুছে স্নান করবো। সকালে একবার গপুকে সেবা দিয়ে দিয়েছিলাম, তার জন্য এত চিন্তা নেই। দুপুরের সেবাটা একটু পরে দিলেও হবে, তাই আর কি আগে রান্নাটা সেরে নিলাম, নাহলে আগে পুজোটা দিয়ে দিতাম। সকালের সেবাটা দিয়ে দিলে একবার এত চিন্তা থাকে, প্রেশার থাকে না।
তো এখন রান্না হয়ে গেছে, ছেলেকে খাওয়াটা দিয়ে ঘর মুছে স্নান করে তারপর আবার দুপুরের সেবাটা দেব। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই, রাতে রাতে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।